আজকে আমি শেয়ার করব বাটা মশলা ছাড়া কিভাবে রোস্ট রান্না করতে হয়। হঠাৎ যদি মেহমান চলে আসে বাসায়, রোস্ট রান্না করার যদি কোনো রকম মশলা বাসায় না থাকে, কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে রোস্ট রান্না করে তোমার মেহমানদের খাওয়াতে পারবে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজের পাশে থাকতে হবে। আর তোমরা হচ্ছে আমার অনলাইন পরিবার। আর তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর যা যা লাগবে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার জন্য বসিয়ে দিয়েছি, কারণ বেরেস্তাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো বেরেস্তাটা কত সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে। আমি ধরতেছি আর বেরেস্তাটা ভেঙে যাচ্ছে, এরকমভাবে করে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি মুরগিটাও ভেজে নেব। মুরগিটাতে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে এটাই ভালো লাগে। আমি মুরগিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে পুরোপুরি ভাজতে পারো, আবার চাইলে একটু অল্প ভাজতে পারো। আমি কিন্তু বেশিরভাগ 90%ই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মুরগির কালারগুলো কতটা সুন্দর এসেছে। তারপর মুরগি ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবা পেঁয়াজ বাটা দিতে, কারণ পেঁয়াজ বাটাটা দেওয়া না দিলে একদমই রস আসবে না। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মিক্স করে দিবা তেলের সাথে। তারপর যখন দেখবা এইভাবে এরকম বাদামি কালার হয়ে গিয়েছে, তারপর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবে, তাহলে দুইটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এটাতে আমি টক দই অ্যাড করব। তোমরাও কিন্তু এটাই অ্যাড করবা। চাইলে লেবু দিয়ে দুধ দিয়ে মিক্স করে ওই টক দইটাও বাসায় বানিয়ে নিতে পারো। যেহেতু আমার কাছে এই টক দই ছিল, আমি এটাই ব্যবহার করেছি। আর রোস্ট রান্নাটা কেমন হয়েছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। যখন দেখবা এভাবে তেল তেল চলে এসেছে, তখনই বুঝতে পারবা যে রোস্ট রান্নার এই মশলাটা তৈরি হয়ে গিয়েছে। ভিডিওর মাঝখানে একটু বলে নিই, কে কোথা থেকে আমার এই রোস্ট রান্নার ভিডিওটা দেখতেছো বা রেসিপিটা ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবা না। যেহেতু আমি খুব ছোট একটা ইউজার, আর ছোট একটা ইউজারের কিন্তু অনেক বেশি আবদার থাকে, তাই বলে ফেললাম। তারপর এখানে কিছু মশলা অ্যাড করেছি, যেমন গরম মশলাটা আমি গুঁড়ো দিয়েছি, আবার এমনিতেও দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। তারপর এখানে আমি প্যাকেটের একটা মশলা আমি একটু গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর ঘন হয়ে গিয়েছে। তারপর এখানে আমি এখন মানে যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো একটু ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা স্মেল এসেছে যে তোমাদেরকে আমি কি বলবো। তারপর পরিমাণ মতো আমি দুধ অ্যাড করে